স্তাদিও মনুমেন্টালে কি হলো কে জানে, রাতের আকাশ ছেয়ে গেল নীল উৎসবে। এনজো ফার্নান্দেজ, ডি পলরা আরো একবার যেন মনে করিয়ে গেল কিসের ব্রাজিল কিসের কি। এই তল্লাটে দল একটাই, নাম তার আর্জেন্টিনা। We will beat them up if we have to। খরা কাটিয়ে জয়ের মোমেন্টাম খুঁজে পাওয়ার ম্যাচের আগে আত্মবিশ্বাসের টইটুম্বুর রাফিনিয়া বলেছিলেন এমন চাই। তবে ব্রাজিলিয়ান স্টারের এই কথাকে হাওয়ায় ভাসিয়ে দিয়ে জোকারে পরিণত করতে আর্জেন্টিনার লাগলো মোটে 4 মিনিট। ম্যাচের শুরু থেকে শেষ দাপট দেখালো হোস্টরা। কোথায় ভিনিসিয়াস, কোথায় রাফিনিয়া, কাউকে তো খুঁজেই পাওয়া গেল না। ঘরের মাঠে শুরু থেকে সেলেসাওদের উপর চড়াও হয় আর্জেন্টিনা। ব্রাজিলের ভঙ্গুর ডিফেন্স আর অ্যালিসন বেকারের না থাকার ফায়দাটা তুলে নেয় বর্তমান চ্যাম্পিয়নরা। ইউলিয়ান আলভারেজের গোলে লিড নেয় স্বাগতিকরা। 8 মিনিটের মধ্যে লিড ডাবল করেন এনজো ফার্নান্দেজ। প্রথমার্ধে 1 গোল শোধ করে অবশ্য ম্যাচে ফেরার আভাস দিয়ে দেয় ব্রাজিল। তবে দরিবেল জুনিয়রের ছেলেদের দৌড় ওই পর্যন্তই। 3-1 গোলে এগিয়ে বিরতিতে আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধেও দাপট ধরে রাখে ডি পলরা। ওদের সামনে খেই হারায় সেলেসাওরা। ম্যাচের 68 মিনিটে আলমাদাকে তুলে বদলি হিসেবে নামানো হয় সিমিওনেকে। 3 মিনিটের মধ্যে চোখ ধাঁধানো 1 গোল করে 3 গোলের লিড এনে দেয় সেই সিমিওনে। শেষমেশ এক হালিতেই শেষ হয় আর্জেন্টিনার ব্রাজিল বধ অভিযান। ম্যাচ জুড়ে আর্জেন্টিনার 7টি অন টার্গেট শটের বিপরীতে ব্রাজিল শট নেয় মোটে 1টা। এই জয়ে টেবিলের শীর্ষে থেকে কনমেবল অঞ্চলে সবার আগে বিশ্বকাপের ট্রেনে উঠে পড়ল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। আর আর্জেন্টিনার বিপক্ষে এই নিয়ে ব্রাজিলের জয়খরা বেড়ে হলো 5 ম্যাচ, সময়টা 6 বছর। আলবিসেলেস্তাদের বিপক্ষে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা সবশেষ জিতেছিল সেই 2019 সালের কোপা আমেরিকায়। আর বিশ্বকাপ আছে আর্জেন্টিনার ঘরের মাটিতে 2009 সালের পর আর জিতে ফিরতে পারেনি 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। কোহিনুর কণা, 71।